হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা ভালো আছেন। তো এইখানে আমি একটা ম্যাথ লিখেছি, দেখেন এটা হচ্ছে তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান, ঠিক আছে। তো তো আমার হচ্ছে তৃতীয় বর্ষের একটা অনলাইন কোর্স চালু করেছি, মাত্র একটা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। আমার পেজে দেখতে পাবেন, বিস্তারিত হচ্ছে পোস্ট করা আছে। তো আপনারা যদি পড়তে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো আমরা এই ম্যাথটা সমাধান করি। দেখেন বলা আছে যে একটি বাক্সে 6টি লাল বল আছে, 4টি কালো বল আছে, উহা হতে দৈবভাবে বলতে আপনার না দেখে একটা থলের মধ্যে আপনাদের যেরকম লটারি উঠায় না, সেরকমই দৈবভাবে 2টা বল তোলা হলো। এখন এই 2টা বল যে তোলা হয়েছে, সেই বল 2টা লাল হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা কত, একই রঙের হওয়ার সম্ভাবনা কত, এবং 4 নম্বর হচ্ছে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত। এখানে 4টা প্রশ্ন করানো হয়েছে। তো আমরা প্রথমত যেটা করব সেটা আমরা লিখে নেব যে এখানে দেওয়া আছে লাল বল কয়টি? 6টি। কালো কালা হয়ে গেছে। কালো বল হচ্ছে কয়টি? 4টি। তাহলে আমরা লিখতে পারি মোট বল কয়টি হবে? 10টি। মোট বল হচ্ছে ওই থলের ভেতর বা বাক্সের ভেতর আছে কয়টি? 10টি। নির্বাচিত বল 2টি। কলমটা একটু কালি বেশি বের হচ্ছে। নির্বাচিত বল হচ্ছে কয়টি? 2টি। মানে আমরা ওই বক্স থেকে উঠাইছি, এই যে 2টি বল তোলা হলো, এটাই হচ্ছে নির্বাচিত বল, ঠিক আছে। তো এখন আমরা 1 নাম্বার সমাধান করি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বারটা করি। লাল 2টি, মানে এর লাল হওয়ার সম্ভাবনা বলতে বোঝাচ্ছে যে এই 2টা বলই লাল হওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি যে বের করো 2টি বল লাল হওয়ার সম্ভাবনা, বের করো 2টা বল কালো হওয়ার সম্ভাবনা, বের করো 2টা বল একই রঙের হওয়ার সম্ভাবনা, এরকম কিন্তু বলা হয়নি। জাস্ট আপনাকে কিন্তু এটা আপনার নিজের মাথায় কিন্তু এটা বুঝে নিতে হবে যে এখানে কি বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে বল 2টি লাল হবার সম্ভাবনা, ঠিক আছে, লাল হবার সম্ভাবনা। তাহলে আমরা লিখতে পারি প্রবাবিলিটি, সম্ভাবনার প্রবাবিলিটি অফ কি হবে? 2টি বল লাল, 2টি বল কী হবে? লাল, ইকুয়াল আমরা লিখতে পারি 6C2 ভাগ হচ্ছে 10C2। 6টা লাল বল থেকে আমরা 2টা বলই কী হবে? লাল হবে। মোট বল উঠাইছি 10টা থেকে 2টা বলই আমরা উঠাইছি। দেখেন 6টা, যদি আমরা লাল বল যেহেতু বলা আছে, তার মানে আমাদের লাল বল থেকেই যদি আমরা 2টা উঠাই তাহলে কিন্তু লাল বল হবে। এই জন্য আমরা এখানে লাল বল আছে কয়টা? দেখেন 6টা, তাহলে 6C2। 6টা লাল বল থেকে আমরা 2টা বল উঠাই যদি, তাহলে আমাদের সেই 2টা বল কী হবে? লাল হবে। আর নিচে হচ্ছে 10C2, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের 10 হচ্ছে মোট বল থেকে কয়টা বল আমরা উঠাইছি? মোট বল থেকে নির্বাচন করা হয়েছে 2টা বল, সেই 2টা বল হচ্ছে এটা। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা এখানে অ্যান্সারটা
পেয়ে যাব। ঠিক আছে, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা বের করতে পারবেন, সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বার বলতে কালো, তাহলে আমরা লিখি একবারে প্রবাবিলিটি 2টি বল কালো। তাই 2টি বল কালো, মানে কালো শুধু বলছে, এখানে কালোকেই বলা হয়েছে, এর জন্য আমরা শুধু কালোকেই ধরে নেব। তাহলে কত হবে 4C2 সেম একই 10C2 ইকুয়াল ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে আপনারা যদি বলতে চান যে আমি কিভাবে এই মানগুলো বের করব, সেক্ষেত্রে আপনি এখান থেকে বের করতে পারেন। আগে 6 চাপ দিবেন, এরপর শিফট দিবেন, 6 চাপার পর ক্যালকুলেটরে শিফট দেবেন। শিফট দেওয়ার পর এখানে দেখবেন আছে এখানে ভাগ চিহ্ন যেটা আছে আমার এই ক্যালকুলেটরে, ঠিক আছে, ভাগ চিহ্ন যেটা আছে, এই যে এখানে হচ্ছে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন নিচের দিকে এই যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্ন যদি আমি ক্লিয়ার করি, তো এখানে দেখেন হচ্ছে আমার সি কিন্তু চলে আসছে, হয়তো বা দেখা যাচ্ছে একটু একটু সি কিন্তু চলে আসছে। তখন সি চলে আসলে এই নিচের 2টা দিবেন, 2টা দেওয়ার পর আপনি ক্লিক করলে এখানে আসবে 15। ঠিক আছে, তাহলে আপনার এখানে পাবে হচ্ছে 15 ভাগ, আর এটাকে আসবে হচ্ছে কত 45 ইকুয়াল 0.33। এটাই অ্যান্সার। সেমভাবে আমরা এটাই অ্যান্সারও বের করতে পারবো ইনশাল্লাহ। এরপর আমরা 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখি। 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে একই রঙের হওয়ার সম্ভাবনা। তার মানে বলছে আমাদের এখানে যদি আমরা লিখি যে বল দুটি একই রঙের হবার সম্ভাবনা, একই রঙের হবে। বল দুইটা কি হবে? একই রঙের। প্রশ্ন হচ্ছে এখানে বল উঠাইছি আমরা কয়টা? 2টা। বল কয় রকমের বল আছে? বল আছে হচ্ছে 2 রকমের, একটা লাল রং আর একটা হচ্ছে কালো রং। তাহলে আমাদের বলছে যে বল যে আমরা 2টা উঠাবো, বল 2টা যেন কি হয়? একই রঙের হয়। একই রঙের হয় বলতে বোঝাচ্ছে যে আমি বল যে 2টা উঠাইছি সেটা যেন কি হয়? লাল অথবা কি হয়? কালো। যে বল 2টা উঠেছি হয় লাল হবে বা কালো হবে। তো আমরা যদি সম্ভাবনা বের করো, আমরা তো জানি না যে আমাদের কোনটা উঠবে। আমরা যদি প্রথম 2টা বল যদি উঠাই, মনে করো 2টা বল আমি উঠাইলাম, এখন এটা কি বল 2টা কি লাল উঠবে নাকি কালো উঠবে সেটা কিন্তু আমরা নিশ্চিত না। তবে আমরা নিশ্চিত যে আমরা বল 2টা যদি উঠাই হয় কালো উঠবে অথবা কি উঠবে? লাল উঠবে। তো এজন্য আমরা এখান থেকে লিখতে পারি যে প্রবাবিলিটি বল দুটি কি হবে? বল দুটি লাল, বা মানে 2টা বল আমরা উঠেছি, হয় 2টা বল লাল উঠবে অথবা বল দুটি কি হবে? কালো। ঠিক আছে, বল 2টা হয় লাল উঠবে বা কালো, এই যে বা হবে, ঠিক আছে, বা কালো হবে, এটা অথবা ওইটা, এটা বা ওটা, এটার ক্ষেত্রে আমাদের বা হবে। ঠিক আছে, তাহলে যদি বা হয় তাহলে আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি ইকুয়াল, আরও একটা সেট লিখতে পারি প্রবাবিলিটি দুটি বল লাল প্লাস প্রবাবিলিটি দুটি বল কালো। তো বল দুটি লাল বল দুটি কালো বা বল দুটি লাল এটাও লিখতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তো আমি বল দুটি লাল লিখলাম, বল দুটি কালো লিখলাম। ঠিক আছে, আপনারা এভাবেও কি করতে পারেন? লিখতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে যেহেতু সম্পূর্ণ করি, তাহলে দেখেন 2টা বল লাল, লাল আছে কয়টা? লাল আছে 6টা। তাহলে একবার লিখতে পারেন 6C2, 2টা লাল থেকে আমাদের 2টা উঠবে 10C2
প্লাস, এই যে বা থাকার কারণে এখানে কিন্তু প্লাস হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এবার কি, বল দুটি কালো, কালো আছে কয়টা, 4টা, তাই 4টা থেকে 2টা, মোট বল আছে 10টা, 10টা থেকেই 2টা হবে। এরপর এই 2টা আমরা ক্যালকুলেশন করে প্লাস করলেই আমরা মান 2টা কী করব, পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কত পাবো, 15 ভাগ হচ্ছে 45 প্লাস, আর এটার আমরা পাবো হচ্ছে 6/45, 6/45। তার মানে আমরা এটাকে যদি লসাগু করি, লসাগু কত হবে 45, আর উপরে কত হবে, উপরে হচ্ছে আমাদের 21 হবে। তো আপনারা এটা ক্যালকুলেশন করেও নিতে পারেন। তো এখান থেকে আমরা মান পাবো 0.47, এটাই কিন্তু অ্যান্সার। তো অ্যান্সারটা বের করতে কোনো সমস্যা হবে না আশা করি। এরপর আমরা 4 নাম্বারটা একটু দেখি। 4 নাম্বারটা বলছে কি যে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, মানে এই বল দুইটা কি হবে, ভিন্ন রঙের হবে। তার মানে আমি বল দুইটা, আমি কয়টা বল উঠাবো, 2টা যে বল উঠাবো, এই বল দুইটা কি হবে, ভিন্ন রঙের হবে। তার মানে আমি 2টা বল উঠাইছি, সেটা একই রঙের হবে না, বল দুইটা ভিন্ন। তাহলে বল দুইটা ভিন্ন বলতে একটা হয় লাল হবে আর একটা কি হবে, কালো হবে। ঠিক আছে, হয় একটা লাল ও আর একটা কী হবে, কালো হবে। একটা লাল ও আর একটা কী হবে, কালো হবে। তাহলে আমরা একটু লিখি যে 4 নাম্বার, বল দুটি ভিন্ন রঙের সম্ভাবনা, ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা লিখতে পারি প্রবাবিলিটি একটি বল লাল ও একটি বল কালো। আসলে এটার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি জানেন, আমি এর আগে দিলাম বা দিছিলাম এখানে, এখন আমি আবার এখানে দিলাম ও। কেন? ও মানে আমাদের এখানে কী হবে, গুণ হবে। ঠিক আছে, ও মানে কী হবে, আমাদের এখানে গুণ হবে। তার মানে আমাদের এটা একটা বিষয় হচ্ছে, এখানে আমাদের নির্বাচিত বল হচ্ছে কয়টা, 2টা। ঠিক আছে, 2টা যেহেতু নির্বাচিত বল আমরা নিয়েছি, নির্বাচন করেছি, এই 2টা যদি অসম্পূর্ণ থাকে, এই 2টা যদি অসম্পূর্ণ থাকে, মানে এখান থেকে ভেঙে কিছু অংশ যদি এরকম হয়, মানে এক কথা অসম্পূর্ণ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ও হবে। আমরা এর আগে 3 নাম্বারটা করেছিলাম কি, 2টি বল কি হবে, লাল বা 2টি বল কী হতো, কালো, এরকম লিখছিলাম। 2টি বল লাল আর 2টি বল কী হয়েছিল, কালো। এখানে কেন আমি তখন বা ব্যবহার করেছিলাম, কারণ দেখেন এখানেও কিন্তু আমরা 2টা বল লাল, মানে আমরা 2টাই কিন্তু উঠাইছিলাম, তার মানে এটা সম্পূর্ণ। এখানেও কিন্তু 2টা বল কালো, এটাও কিন্তু সম্পূর্ণ 2টা বলেই। তো এজন্য এই মাঝখানে কিন্তু আমরা বা ব্যবহার করেছি, বা যোগ হবে। আর এইখানে দেখেন, এখানে একটা লাল আর একটা হচ্ছে কি হবে, কালো, একটি কি হচ্ছে কালো, এজন্য এটা কিন্তু সম্পূর্ণ না, এজন্য আমাদের কি হবে, গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি কেমন, তাহলে আমরা এটা একবার এইভাবে থেকে লিখতে পারি যে হচ্ছে এই একটি বল কি লাল, তাহলে একটা বল হচ্ছে লাল, লাল বল হচ্ছে কয়টা, আমাদের 6টা, 6টা থেকে একটা হচ্ছে লাল, আর মোট আর একটা কী থাকলো, এখানে হচ্ছে গুণ, আর একটা বল হচ্ছে কি কালো, তাহলে কালো বল হচ্ছে 4টা, 4টা থেকে হচ্ছে একটা উঠাইলাম, মোট বল হচ্ছে 10টা, 10টা থেকে কয়টা উঠবে, মোট বল কিন্তু 10টা থেকে 2টা আমরা উঠাইছি, সেখান থেকে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কি আমাদের কালো। তাহলে এই এক আর এই এক কিন্তু 2টা বলে কিন্তু আমাদের উঠানো হয়ে গেল, আলাদা হচ্ছে ভিন্ন রঙের। এখানে একটা লাল ও আরেকটা হচ্ছে কি আমাদের কালো। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখেন যদি আমাদের 6C কি আছে 1, তার মানে এই নিচে যদি আমাদের 1 থাকে, তাহলে এই উপরে যেটা থাকে সেটাই কিন্তু বসে। তার মানে আমাদের কত হবে, 6 গুণন হচ্ছে 4, আর নিচে আমাদের কত হবে, 45। ঠিক আছে, তাহলে 4×6 কত হবে, 24 ভাগ 45, এটাই ক্যালকুলেশন করে দিলে বা এটাই রেখে দিলে আমাদের অ্যান্সার সম্পূর্ণ। ঠিক আছে, তো আসলে আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আর যদি কোথাও না বুঝতে পারেন তো অবশ্যই জানাবেন,
আর যারা অনলাইনে কোর্স করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। কারণ এখানে যখন আপনারা আমার এখানে জুমে যখন ক্লাস করবেন, যদি কোনো জায়গায় যদি আপনি প্রশ্ন করতে চান বা বুঝার আপনি বুঝতে চান, তাহলে সেটা আপনি প্রশ্ন করলে সেটা আমি আপনাকে বুঝাই দিতে পারবো। আর এখানে আমি যদি রেকর্ড ক্লাস, যেমন আমি এই ক্লাসটা যদি দিয়েছি, এই ক্লাসটা কোথাও যদি না বুঝেন তাহলে আপনি কিন্তু না বুঝাই থেকে যাবেন। আর জুমে যখন ক্লাস করবেন তখন আপনি কিন্তু ওইটা প্রশ্ন করে সেটা বুঝাই নিতে পারবেন। এবং তাছাড়াও আপনার যদি পড়ার সময় পড়ার টেবিলে যদি কোনো ম্যাথ অনুশীলন বা প্র্যাকটিস করতে যদি আপনার কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, আমার ফোন থেকে, মানে আপনার ফোন থেকে, আমার না, ফোন থেকে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন ইনবক্সে অথবা আমাদের আমার হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে আমাদের দেওয়া আছে পেজে 0177382140। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ভাইয়া আমি এইটা বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন, সাথে আমি বুঝাই দেবো। ইনশাল্লাহ যারা আমাকে SMS করে বা নক দেয়, আমি সবার প্রশ্নের অ্যান্সার সাথে দেওয়ার চেষ্টা করি। মানে আপনার হচ্ছে যারা পাবলিক আর কি, যে কোনো বিষয় নিয়ে হচ্ছে প্রশ্ন করে আর কি, কাউকে ফেরত দেন, আমি সাথেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বা অ্যান্সার দিয়ে থাকি ইনশাল্লাহ, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন।